এমনি 2 ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, অর্থাৎ নির্বাপনের যে কাজ সেটিও হয়ে গেছে। তবে ফ্যাক্টরিটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। আমরা প্রথমে একটু যদি আসলে ফ্যাক্টরি কি পরিমাণ আসলে কখন আগুন লাগলো এবং সবকিছু মিলে আমরা ফ্যাক্টরি এইচআর ডিপার্টমেন্টের এক কর্মকর্তা আছেন, আমরা শাকিল আহমেদ, আমরা তার কাছ থেকে একটু জানবো। আচ্ছা, আমরা একটু জানতে চাই আগুনটা ঠিক কখন লাগলো, কিভাবে এত দ্রুত পুরো ছড়িয়ে পড়লো? লাঞ্চের পরে লেগেছে। এটা হচ্ছে 2:30 থেকে 2:40-এর মধ্যে লেগেছে। আর ওই সময় আমরা কেউ অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিলাম না, কারণ হচ্ছে যে আজকে তো ফ্যাক্টরি এমনিতে বন্ধ। তারপরে আমাদের এই মেনটেন্যান্সে কাজের কারণে আমাদের 15 জন ওয়ার্কার ছিল, তারা রেস্টে ছিল, লাঞ্চ করে রেস্টে ছিল, তারা ওইদিকে ছিল না। যার কারণ হচ্ছে ওরাও জানে না অ্যাকচুয়ালি আগুনটা কোথায় লাগছে। তবে আমরা প্রথম আগুনটা যেখানে দেখেছি সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল কন্টিনিউয়াস ফোমিং মেশিনের কর্নারে দেখেছি, মানে ফ্যাক্টরির কর্নারে আগুনটা দেখেছি। তো আমরা আগুন প্রথম ফাইট করার চেষ্টা করেছি, পরে এটা আমাদের দ্বারা সম্ভাবনা বুঝে আমরা ফায়ার সার্ভিসকে কল করে আমার টোটাল ম্যান পাওয়ার নিয়ে আমি ইভাকুয়েট করি, এখান থেকে ফ্যাক্টরি থেকে বের হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম তার কাছ থেকে, এবং আমরা ফ্যাক্টরির চিত্রটি যদি একটু দেখাই, অর্থাৎ পুরো ফ্যাক্টরি কিন্তু একেবারেই ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ কিছুই অবশিষ্ট বাকি নেই। সেটি একেবারে ছোট একটি ইকুইপমেন্ট, মেশিনারিজ থেকে শুরু করে উপরের যে শেড, পুরো শেডটি ধসে পড়েছে, ধ্বংস হয়ে আগুনে পুড়ে একেবারেই ধ্বংস হয়ে সেটি ধসে পড়েছে। আমরা এখন সে যে কর্মচারী এবং কর্মকর্তারা রয়েছে ফ্যাক্টরির, তারা আনাচে কানাচে দেখছেন আসলে কোনো কিছু রক্ষা করা যায় কিনা। পাশাপাশি যে যে জায়গাগুলো থেকে এখনো কিছুক্ষণ পর পর ধোঁয়া উঠছে সেই জায়গাগুলোতে পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের অধিকাংশ টিমই চলে গেছে, এখন অল্প কয়েকজন আসলে আছেন, তারা ফ্যাক্টরির যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা কর্মীরা তাদেরকেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন যে যে জায়গাগুলোতে সামান্য পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে যেন পানি দেওয়া হয়। আমরা ফ্যাক্টরির যে মূল ফ্যাক্টরিটি সেটি যদি একটু দেখাই, এটি মূলত একটি ফোম তৈরির কারখানা ছিল, যেটি আসলে জান্ট অ্যাক্সেসরি যেমনটি বলছিলাম। মূলত এই কারখানায় 55 জন শ্রমিক কাজ করত, পাশাপাশি কর্মকর্তা সহ সেটি 70 থেকে 80 জনের মতো এখানে টোটাল কর্মকর্তা কর্মচারী মিলে, যারা আজকে শুক্রবার বন্ধের দিন হওয়াতে অধিকাংশ ছিলেন না। তবে 15 জনের মতো ছিলেন যারা অর্থাৎ যাদের যে ফ্যাক্টরি বন্ধ থাকলেও কিছু কাজ থাকে সেই কাজ সারিয়ে নেওয়ার জন্য 15 জনের মতো শ্রমিক ছিলেন। যার কারণে 3টার দিকে যখনই আগুনের সূত্রপাত হয় তখনই কিন্তু আসলে সে 15 জন তারা তাৎক্ষণিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণের। তবে যখন আসলে দেখা যায় আসলে পুরো ছড়িয়ে পড়েছে, যেহেতু ফোমের আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে যখন নিয়ন্ত্রণের বাইরে, তখনই তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আসে বেশ কয়েকটি স্টেশন থেকে। সে 8টি ইউনিট কিন্তু এক নাগারে চেষ্টার পর 2 ঘন্টার অধিক সময় চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আর একেবারে বিশাল জায়গা জুড়ে, এটি কেইপিজিটির 3 নম্বর সেক্টরে বিশাল জায়গা জুড়ে পুরো ফ্যাক্টরিটা, সেই পুরো ফ্যাক্টরি একেবারে ধ্বংস হয়ে গেছে। আমরা যেমনটি বলছিলাম আসলে, অর্থাৎ বলতে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা ফায়ার সার্ভিস আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে জানাতে পারেনি। তবে এটি তদন্ত চলছে, তদন্তের পর জানা যাবে যে আসলে ঠিক কোন জায়গা থেকে আগুনের উৎপত্তি, পাশাপাশি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমি ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে ফোম কারখানা অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।